তারা কেন করেছে, কি জন্য করেছে, আমি বিচার চাই। এ কেমন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন? এই প্রশ্ন যেন এখন প্রতিটি মানুষের মনে। এখনও উদ্ধার হয়নি মরদেহ। তবে ঝিনাইদহ ৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার যে ভারতে গিয়ে খুন হয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে দুই দেশের পুলিশের কথায়। এদিকে এমপি আনারের মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গে উঠে এসেছে এক নারীর নাম। সন্দেহের তীর যেন নিশানার একেবারে সন্নিকটে। কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে উঠেছিলেন এমপি আনার, সেই একই ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি রহমান নামে আরও এক নারী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আনোয়ারুল আজিমের খুনের পেছনে কয়েকজন বাংলাদেশি জড়িত। এ ঘটনায় ৩ জনকে পুলিশ গ্রেফতারও করেছে। এদিকে এ ঘটনার সাথে উঠে আসা এক তরুণীকে নিয়েই এখন গণমাধ্যমগুলো চাউর হয়েছে, যিনি হচ্ছেন শিলাস্তি রহমান। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবনী গার্ডেনের যে ফ্ল্যাটে ভাড়া নেওয়া হয়েছে সেখানেই অবস্থান করছিলেন ওই তরুণী। শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী বলেও জানা যাচ্ছে। তবে তার বিষয়ে এখনও পুরোপুরি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমপি আনোয়ারুল আজিম আনারকে শেষবার কলকাতার শহরতলির এই অ্যাপার্টমেন্টের কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। সঞ্জীবনী গার্ডেনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে কলকাতা পুলিশ। এতে দেখা যাচ্ছে ১৩ মে ওই ফ্ল্যাটে ৩ জন একসঙ্গে ঢোকেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তি। ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেখানে সবার আগে তারা উঠেছিলেন বলে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। ৩০ এপ্রিল আমানুল্লাহ ও শিলাস্তি নামের এক নারীকে নিয়ে সেখানে যান আখতারুজ্জামান। ঘটনার ছক কষেই আখতারুজ্জামান ১০ মে বাংলাদেশে ফিরে আসেন। অন্যরা ফ্ল্যাটেই থেকে যান। খুনের পর ১৫ মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশপথে ঢাকায় চলে আসেন। ১৭ মে ঢাকায় আসেন মুস্তাফিজুর। পরদিন ফেরেন ফয়সাল। জিহাদের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। ওই তরুণীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও সন্দেহ করা যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।